কারেন্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বানি আদম يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। সম্মানিত মুআজ্জাম মুহতারাম মুসলিম কিরাম, গত জুমায় আমার আলোচ্য বিষয় ছিল সালাত এবং ইবাদত কি মহান আল্লাহ পাকের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত মুনাজাত। এই মুনাজাতের পরে আল-যিকরু বা'দা সালাত, নামাজের পরে জিকির। এই বিষয়ের উপরে আলোচনা নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত বান্দা মহান আল্লাহ পাকের সাথে মাগফিরাত কামনায় বিভিন্ন প্রকার কাকুতি মিনতি সহ মুনাজাত করে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিবির সমূহ নামাজের পরে পাঠ করতে হয়। আজকে ওই বিষয়ের সাথে সংগতি রেখে কোন পরিবেশে মুসাল্লি নামাজ আদায় করলে পছন্দনীয় নামাজ হয় এবং নামাজটি সালাতটি কবুলিয়াতের দরজায় পৌঁছে, এই বিষয়ের উপর কিছু আলোচনা করার ইচ্ছা করে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক কামনা করি। আমি যে একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এর থেকে সুস্পষ্ট যে একজন নামাজি ব্যক্তি মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক সৃষ্টিতে নামাজের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত কিছু পছন্দনীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে সালাত নামক ইবাদতটি শেষ করি। এ প্রসঙ্গে আল্লাহ পাকের বাণী, হে আদম বংশধরেরা, তোমরা প্রত্যেক নামাজে শোভা সৌন্দর্যের জিনাতের পোশাক পরিধান করো আর খাও পান করো, কিন্তু সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। এই আয়াত দৃষ্টিতে দেখা যায় শোভা সৌন্দর্যের পোশাক পরিধান করো তো এমন একটি উন্নততর পরিবেশ মুসাল্লির সৃষ্টি হবে যা পছন্দনীয় পরিবেশ। এই পরিবেশের মাধ্যমে মহান আল্লাহ পাকের শাহী দরবারে তার মুনাজাত কাজটি সুষম করতে হবে। কখনোই এইরকম নয় যে মুসাল্লি নামাজের জীর্ণ শীর্ণ অপরিচ্ছন্ন পোশাকাদি নিয়ে মহান আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়াবে। শোভা সৌন্দর্য বৃদ্ধি পায় এমন পোশাক কাম্য মুসাল্লির জন্য। পোশাকের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান
যা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। গুপ্তাঙ্গ ওই পোশাক পরিধানের পরে ঢেকে যায়, সুন্দর দেখায়। ইসলামী শরীয়তের বিধানাবলী পালনে কোনো অসুবিধা হয় না। পেশাব পায়খানা সহ নামাজ আদায়ের সময় চিপাচুপি পোশাক হইলে অনেকটা অসুবিধা হয়। আর এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম স্বাভাবিকভাবে লম্বা কোটটা, পায়জামা অথবা লুঙ্গি পরিধানকে মার্জিত রুচিসম্মত পোশাক বলে মনে করেছেন। পোশাক ঢেকে যাবে, এটা মুসাল্লির জন্য নামাজ আদায়ের পূর্ব শর্তের মধ্যে একটি শর্ত। আমরা জানি নামাজের পূর্ব শর্ত 7টা: শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সদর ঢাকা, কেবলামুখী হওয়া, নামাজের টাইম হওয়া, নিয়ত করা। তাহলে সতর গুপ্তাঙ্গ ঢাকা, মেয়ে এবং পুরুষ উভয়ের নামাজরত অবস্থা এবং নামাজের বাইরেও। তাহলে পুরুষের জন্য নামের নিচ থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ। আর মহিলাদের 2 হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল ব্যতীত সবই গুপ্তাঙ্গ। তবে নামাজে মহিলাদের এসব অঙ্গ নিজেই রাখতে হবে। এইটা ব্যতীত নামাজে দাঁড়ানো কখনোই বিপদ থাকা। কিন্তু যদি এমন পরিস্থিতি আসে সেটাকে ইমার্জেন্সি পিরিয়ড পরিস্থিতি বলা হয়, যেমন নৌকা ডুবে গেল, সকল যাত্রী কাপড় স্রোতে অথবা কোনো অবস্থায় হারানো গেল, সেক্ষেত্রে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করা যাবে। তাছাড়া কখনোই গুপ্তাঙ্গ থাকে না। সামান্য কিছু গুপ্তাঙ্গ ঢাকার মতো পরিবেশ অথবা গুপ্তাঙ্গ ঢাকলেও বাহির থেকে সেগুলি লক্ষ্য করা যায়, তার আলামত চিহ্ন সুন্দর দেখায় না, এমন কাপড়ে মুসাল্লি নামাজ আদায় করবে না। এজন্য ফতোয়ায় বলা আছে যে হাফ শার্ট অথবা কোনোই ঢাকে না এমন কাপড় পরিধান করে নামাজ আদায় করা হবে। তাহলে যদিও আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর সহ কিছু সাহাবী একসময় ইসলামের দৈন্যতার পরিবেশে কালি দেওয়া জামা, কালি দেওয়া কুর্তা তারা ব্যবহার করেছিলেন। কিন্তু যখন সংগতি হইল, অর্থনৈতিক দিক থেকে মুসলমানেরা অনেকটাই শক্তিশালী হইল, সেই সময় এই ধরনের পোশাক তারা পরিধান করে। এজন্য আল্লাহর হুকুমে সবার সৌন্দর্য বৃদ্ধি পায়, জিনাত বৃদ্ধি পায়, এমন পোশাক পরিধান করে মুসাল্লি তার নামাজ আদায় করবে। প্রতিদিন নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, নফল নামাজ, যত নামাজই সে জীবনে করবে। যেহেতু একজন মানুষ বন্ধু বান্ধবের সামনে যাওয়া, অফিস আদালতে যাওয়া, এসপি, ডিসি বা প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তির অফিসে ঢোকার সময় যে সুন্দর পোশাক পরিধান করে ঢোকে, নামাজের সময় তার বিপরীতে টুপি, তেল, এমন ভাবে দার্শিত হলুদ গায়ে, গামছা গায়ে দিয়ে অথবা খালি গায়ে নামাজ পড়ে, তাহলে কি হইল? অফিস আদালত, বন্ধু বান্ধবের সামনে যেরকম পোশাক পরিধান করে মানুষ যাতায়াত করে, বিপরীতটা অপছন্দ করে। আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় খালি গায়ে, আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়ানোর সময় গামছা গায়ে দিয়ে, ব্যক্তি গায়ে দিয়ে নামাজ আদায়, এটা কি এমন
অবস্থা নয়। বন্ধু বান্ধবের দরবার, অফিস আদালতের চাইতে আল্লাহ শাহী দরবার নিম্নমানের। অতএব মানুষ অন্য কখনের থেকে শুরু করে নিয়ে উচ্চ পর্যায়ে যেখানেই তার যে পরিবেশে যায়, ওর চাইতে উন্নত তার পরিবেশ নামাজের মধ্যে মুসাল্লি পাওয়া দরকার। মুসাল্লি কখনোই যেন মনে না করে শীত পোশাক আর চমৎকার খাবার যা মানুষের প্রকৃতপক্ষে বেশি পছন্দনীয়, তার ভিটামিন যুক্ত নয় ইত্যাদি খাবার খাওয়া পরহেজগারি আর খোদাখুদি অবলম্বনের পর আল্লাহ বলার পর তা যেন কখনোই মানুষ করে না। আইয়ামে জাহিলিয়াতের লোকেরা খানায় কাবার সহ, খানায় কাবার প্রদক্ষিণ সহ মসজিদের বিভিন্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় তারা খাওয়া হবে। খানা পুরান পদের দিনগুলিতে তারা পরিহার করিত বা নিম্নমানের খাবার খেত, উচ্চমানের খাবার তারা খাইত না। তারা মনে করত এটাই পরহেজগারি। আজকে কিন্তু আমাদের দেশে এই রকমের পরহেজগারি, খোদাবিধির পথ, আল্লাহ বলার পথ, না খাওয়া, কম খাওয়া আর নিম্নমানের পোশাক পরিচ্ছন্ন করা বলে মানুষ মনে করে। কিন্তু কখনোই এইটা আল্লাহকে পাওয়ার পথ নয়। আল্লাহকে পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আনাবাল্লাহু আলাইহি নি'মাতান ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারুহু আলা আবদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোন ব্যক্তিকে কোন নিয়ামত দান করেন, আল্লাহ পাক পছন্দ করেন সেই নিয়ামতের বহির প্রকাশ বান্দা ঘটায়। টাকা পয়সা আছে, জামা কাপড় সুন্দর কেনার মতো তৌফিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো পরিবেশ তার আছে, তাহলে সে সুন্দরতম পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে নামাজে দাঁড়াবে, আল্লাহর শুকরিয়া আদায় করিবে, তার নিয়ামতের শুকরিয়ার বহির প্রকাশ ঘটাবে। এটা আল্লাহ পাক পছন্দ করে, আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় এই নয় যে এর বিপরীতে জীর্ণ শীর্ণ পরিবেশে সে আল্লাহর শাহী দরবারে দাঁড়াবে। নিয়ামতের বহির প্রকাশ এটা আল্লাহ পাকের পছন্দনীয় একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্নামা আহসানা যুরতুম ফি কুবুরিকুম ওয়া মাসাজিদিকুম আল বায়ান, যে তোমরা মহান আল্লাহর সাথে কবরে এবং নামাজে যে সাক্ষাৎ করো, সেখানে সেই নামাজের এবং কবরের উত্তম পোশাক হলো সাদা পোশাক। কবরের উত্তম পোশাক সাদা পোশাক, নামাজের উত্তম পোশাক সাদা পোশাক। সাদা বড় মার্জিত একটি রং, অন্য রং জায়েজ হবে, কিন্তু মার্জিত আর পছন্দনীয় রং হচ্ছে না সাদা। টুপি নাই, রোমান মাথায় দিয়ে প্যাচ বুঝ দিয়ে নামাজ আদায় করা হয়, এটা আসলে বকরি। আগের জামানাতে লোকেরা মসজিদের পরিমাণ কম থাকায় নিজের বাড়িতে নামাজ আদায় করত। বেশিরভাগই মসজিদ দূরে দূরে অল্প 2-4টে ছিল। সেই সময় আমি দেখছি আমার নানা এবং অন্যান্য মুরব্বিয়ানেরা একটা টুপি ওই খামের কান্দায় রাখে দিত, মাথায় রাখে দিত, বছরে 2 বার ধুইত, লাল একবার তেলে লাল হয়ে। সে জামানায় তারা কিছু লোকদের কাছ থেকে হয়তো শুনেছিল, সঙ্গতি থাকার পরেও, যে সুন্দরতম পোশাক পরিধান করে নামাজ পড়া, আল্লাহর দরবারে দাঁড়ানো একটি পছন্দনীয় কাজ। আল্লাহ পাকের জানার পরেও হয়তো অনেকের সঙ্গতি ছিল না, অনেকের সঙ্গতি থাকার পরেও সাহিত্যও না হয়তো দাঁড়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক সময়ে ইসলামের বড় পূর্ণতার সময় ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, লা তারফানা রুউসাকুন্না হাত্তা ইয়াজলিসা রিজাল। মেয়েরা পিছনে পুরুষের দাঁড়ায় গেলে আমাদের জন্য মেয়েদের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনোই মেয়েরা মাথা উঠাবে না যতক্ষণ সামনের পুরুষেরা মাথা সিজদার থেকে উঠে তন্তাই খায় না বসে। কেননা সামনের পুরুষদের কাপড় চোপড় গামছার মতো ছোট খাটো, তাহলে তাদের বসার পরে তোমরা সিজদার থেকে মাথা উঠায়। এমন একটা দণ্ডতার সময় ছিল। তার এই ওলা জামা হযরত ওমর ফারুকের মতো বেহেশতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়া থেকে মানুষরা তাই ওলা জামা পরিধান করতেন। যেটা হলো সঙ্গতি না থাকার পরিবেশ। এবং তাদের এর পিছনে দুটি কারণ ছিল। একটা কারণ ছিল যে তাদের সঙ্গতি ছিল না এমন নয়, ইসলামের প্রারম্ভিক যুদ্ধে তো টাকা পয়সা যা আসছে আল্লাহর রাহে গরিবদের জন্য অথবা 69টা যুদ্ধ রাসূলের জীবনে সংগঠিত হওয়াতে বিভিন্ন যুদ্ধের সময় সকলেই যুদ্ধের প্রস্তুতির জন্য দান করে শেষ করে দিয়েছে। অতএব সুন্দরতম পোশাক পরিধানের সুযোগ তাদের আসেই। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাঝে এই জীর্ণশীর্ণ পরিবেশ আসার কারণ ছিল তারা বুঝাতেন যে জীর্ণশীর্ণ পোশাক পরিধান করত যদি খাঁটি দিনের উপর প্রতিষ্ঠিত থাকা যায় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টিতে কোনো বাধা নাই। হেতু সকল জনগণ বিষয়টা বুঝে নিয়ে নিম্ন পরিবেশে থাকিও আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির কাজ তারা করবে। এজন্য কিন্তু যখন সংগতিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় না, ইসলামের ধন্যতা দূরীভূত হয়, মুসলমানেরা আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে পেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরের বাইরে আসলেন এমন একটি চাদর পরিধান করে যে চাদরের মূল্য তদানীন্তনকালে উল্লেখিত আছে 1000 দিরহাম। সুবহানাল্লাহ, 1000 দিরহাম আজকের যুগে 2.5 লক্ষ টাকার মতো হবে। একটা চাদরের মূল্য 2.5 লক্ষ টাকা। আল্লাহ রাসূল এদিন বুঝালেন যে সঙ্গতি আসার পরে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টিতে জিনাত, শোভা, সৌন্দর্যের পোশাক নামাজে এবং বাইরে সকল সময় আল্লাহ পাকেরই পছন্দ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা চাদর পরিধান করতেন যার মূল্য 400 গিনি। 400 গিনি অনেক দাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন একটা করে নতুন কাপড় পরিধান করতেন। একদিন পরিধানের পর পরের দিন সেই কাপড়টা তিনি দান করে দিতেন একজন গরিব তলেবুলের ছাত্রকে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টিতে জীর্ণ শীর্ণ পোশাক পছন্দনীয় নয়, পরহেজগারী নয়। পরিচ্ছন্ন পোশাক আর জিনাতের পোশাক খোদাভীতির বাইরে নয়, আল্লাহওয়ালা সাজার বাইরে নয়, বরঞ্চ আল্লাহওয়ালা হওয়া, পরহেজগার হওয়া ব্যক্তির জন্য এটাই শোভনীয়। এখন আমরা কোন পরিবেশে আছি একটু লক্ষ্য করি। আমরা কিন্তু আহকামুল হাকিমের দরবারে নামাজে উপস্থিত হওয়া 5 ওয়াক্ত জুমার নামাজ, ঈদের নামাজটাই শুধু একটু সুন্দর পরিবেশে ছাড়া আমরা কিন্তু জীর্ণ শীর্ণ এই পোশাকে নামাজে আসি স্বভাবতই। এটা কিন্তু পরিহার করা। আপনি আমি বন্ধু মহলে বা অন্যত্র কোনো অফিস আদালতে যেতে কিন্তু যেরকম পোশাক পরিধান করি তার চাইতে উন্নত মানের পোশাক আমার আপনার পরিচিতে পরিধান করে তো নামাজ আদায় করা দরকার। এরপরে আসুন, পরহেজগারী নয়, খোদাভীতির পথ নয়, খাবার দাবার ত্যাগ করে শুকনো হয়ে যাওয়া, শুকনো হয়ে যাওয়া। আল্লাহ বরঞ্চ আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাওয়ার পান করো কিন্তু সীমালঙ্ঘন করে না। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন।
ইসলামের পূর্বে হজের দিনগুলিতে মুশরিকেরা খাদ্যই না অথবা খাইয়ে ভিটামিন যুক্ত খাবার যেগুলি আছে গোশত, আলুর রুটি, ঘি ইত্যাদি তারা পরিহার করে চলত। বলতে খোদাকে পাওয়ার রাস্তা এইটাই, পরহেজগারির রাস্তা এইটাই, আর আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির রাস্তা এইটাই। তাদের এই পরিবেশকে আল্লাহ পাকের অপছন্দনীয় হওয়াতে পরিবেশটা দূর করার লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে অবহিত করে জানালেন যে হজের দিনগুলিতে এবং অন্য সময়গুলিতেও তোমরা খাবে, পান করবে, সীমালঙ্ঘন করে না। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন। খাওয়া দাওয়া যদি স্বাভাবিক ভাগের সঙ্গতিতে যার যতটুকু ক্ষমতায় গোলায় আর্থিক অবস্থায় সেই সুবাদে সেভাবে যদি না করে তাহলে স্বভাবতই 6টা ভিটামিন খাদ্যের মধ্যে থাকে। এই 6টা ভিটামিনের যে কোনো একটার অভাবে একটা রোগ জন্মে এবং এই রোগ জন্মার ফলে পরবর্তীতে সে শুকনো হবে, রোগী হবে। ফরজ কাজ আদায় করা, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ আদায় করা, আল্লাহর রাহে সকল কাজকর্ম করার ব্যাপারে সে অযোগ্য বিবেচিত হবে। যেমন ভিটামিন এ, এইটা এমন একটা পুষ্টি যে না থাকলে বিভিন্ন খাবারের মধ্যে আছে, না থাকলে রাখতে না হয়। দুধের মধ্যে বলি সার্বিক সর্বপ্রকার ভিটামিন আছে। এরকম যে খাদ্যে যেরকম ভিটামিন আছে সকল খাদ্য তালিকায় বিজ্ঞানীরা প্রতিদিন সেই সব খাদ্য খাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন। কারণটা এই জায়গায় যে যদি ওই রকম খাবার খাওয়া না হয় শরীর নষ্ট হবে, সে দুর্বল হবে, ফরজ কাজগুলি, ওয়াজিব কাজগুলি, সুন্নাত কাজগুলি কোনটাই সে আদায় করতে পারবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নান নাসা লা ইয়াকুন শাইআন আফদালা মিনাল আফদি ওয়াল আফিয়া। মানুষকে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাস্থ্য এবং সুস্থতা ব্যতীত আর উত্তম কোনো কল্যাণ দান করা হয়নি। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ যত কল্যাণ লাভ করে সকল কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তার সুস্থতা এবং নিরাপদ পরিবেশ। স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি কোনো ব্যক্তির স্বাস্থ্য ভগ্ন হয়, শরীর খারাপ হয়, এমনকি জ্বর হওয়ার পরে যদি খারাপ হয়, ছেলে পেলে সন্তানাদি সহ দুনিয়ার সকল কিছুই তার কাছে আর প্রিয় বস্তু হিসাবে থাকবে। শরীরই চলে না, তাই সে লোক দ্বারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ কি করে? সেই ভগ্ন হৃদয়ের মানুষ, ভগ্ন স্বাস্থ্যের মানুষ, ভগ্ন শরীরের মানুষ। অতএব এই লোকটা দিয়ে না দিনই কাজ হবে না দুনিয়াবি কাজ হবে, এবং সে দিনই দুনিয়ার কোনো কাজ পছন্দ করবে না। এজন্য আল্লাহ বড় নিয়ামত হচ্ছে না সুস্থতা, আর সুস্থতা নির্ভর করে সকল খাবার খাদ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন, ইয়া আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিল্লাহুল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তিনি বললেন, হে আল্লাহর রাসূলের চাচা, আপনি আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করেন, দুনিয়া এবং আখিরাত কল্যাণ কামনা করেন, নিরাপত্তা কামনা করেন, সুস্বাস্থ্য কামনা করেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করতেন সবসময়। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানি ওয়া ঈমানান ফি হুসনি খুলুকি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ও আল্লাহ, তোমার কাছে আমি সুস্বাস্থ্য কামনা করি ঈমানের সাথে, আর ঈমানকে উত্তম চরিত্রের সাথে তোমার কাছে প্রার্থনা করি। তাহলে সুস্বাস্থ্য এটা
বড় সম্পদ মানুষের। যে লোকটা বর্তমানে হসপিটালে আছে, যে লোকটা হসপিটালে নাই, বাড়িতেই থাকুক, যদি অসুস্থ অবস্থায় থাকে সে লোকের কি দাম আছে বলেন? কোনো দাম নেই। বেশি দিন যদি পড়ে থাকে তাহলে যে সমস্ত আত্মীয় স্বজন তাকে সেবা শুশ্রূষা করতে পারে তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, তারাও সেবা শুশ্রূষা করবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও ওই লোকের জীবন মূল্যহীন, যাকে ডাক দিয়ে কেউ যাবে না, কারণ পেশাব পায়খানায় তার কাছে যাওয়াও যায়। তাহলে স্বাস্থ্যের বিশাল দাম। এই স্বাস্থ্য, সুস্বাস্থ্য নির্ভর করে খাবার দাবারের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিলাবানিল বাকারাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহা শিফাউ, তোমরা তোমাদের উপর দুধ, গরুর দুধ অপরিহার্য করে নাও, কেননা গরুর দুধে আছে শিফা, রোগ মুক্তি। ওয়াসামনুহা দাওয়াও, আর গরুর দুধ থেকে তৈরি ঘি এটা হচ্ছে ওষুধ স্বরূপ। ওয়া লাহমুহা দাউন, আর গরুর গোশতে আছে ব্যাধি। তাহলে রাসূলুল্লাহ বললেন যে ঘি হচ্ছে ওষুধ সমতুল্য, আর দুধ হইল রোগ থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম দুধ। আর ওর গোশত হচ্ছে আছে ব্যাধি গোশতে। ওই গোশতে গরুর কি ব্যাধি আছে? একটা সাহেবেরা জানে যে অ্যালার্জি জাতীয় যত রোগের জন্ম গরুর গোশতে, কিন্তু তাই বলে খাওয়া যাবে না তা নয়, এটা মাঝে মধ্যে খেতে হবে। এবং যার নাই অ্যালার্জি জাতীয় রোগ, সে রোগ খাইলে কোনো অসুবিধা নেই। তাহলে দুধ অপরিহার্য করে নাও তোমাদের জন্য, যেহেতু দুধের সাথে সম্পৃক্ত ভিটামিন তোমার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইকাল আসালা সালাসা বদরাতিন ফি কুল্লি শাহরিন লাম ইসিফু আযীমুল বালায়। যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন সকাল বেলায় মধু নিয়ে তাকে খাবে, বড় ধরনের অসুখ তার আর হবে না। প্রতি মাসের 3 সকাল বেলা যে মধু চাকে খাবে সে লোকের কোনো আর অসুখ হবে না। আবুস সাদায়ে শিফাউল লিকুল্লি দাইলির রাসাম, কালো জিরা মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ। ইত্যাদি খাবার যা কিছু কিতাব ক্ষেত্রে ডাক্তারি মেডিকেল সায়েন্সে যা যা বর্ণিত আছে একটা মানুষের দেহের জন্য তাকে সুস্থ থাকতে অত্যন্ত জরুরি। এর মধ্যে কোন একটি ঘাটতি হলে রোগ দেখা দেবে। অতএব আল্লাহর রাসূল সবচেয়ে বড় ডাক্তার হিসাবে তার পরামর্শ আর আল্লাহ তাদের পরামর্শ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, যেটা তোমার দেহের জন্য প্রয়োজন, সুস্বাস্থ্য প্রয়োজন, স্বাস্থ্যবান হও। আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করা সহজ, ফরজ ওয়াজিব সকল কাম আদায় করা তখন সহজ। আর যদি এর বিপরীতে পরহেজগারির পথ, খোদাভীতির পথ, ওলি আল্লাহর পথ, আল্লাহকে খাওয়ার পথ মনে করে সেই আইয়ামে জাহিলিয়াতের লোকদের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছুটি হও, তাহলে ফরজ ওয়াজিব আদায় করা সম্ভব হবে। কিন্তু সীমালঙ্ঘন করে না, সীমালঙ্ঘন করে না, অপচয় করে না। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে, অপচয়কারীকে পছন্দ করেন না। খাবার সামনে আসলেই খায়, যা দেখে তাই খায়, এইরকম উদর পূর্তি করে তারপরেও খায়, তাহলে এটা হবে সীমালঙ্ঘন। পাকস্থলী একটা ক্ষমতা আছে ধার্যনের, মানে ধারণের, সেই ক্ষমতা নষ্ট হয়, তখন আবার অসুখ বেশি হয়, মানুষ মোটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল হিবরাল কাসীর, আল্লাহ পাক মোটা আলেমকে পছন্দ করেন না। অর্থাৎ নিজে খাওয়া, বেশি খাওয়ার পরে শরীর মোটা হয়েছে এমন একজন আলেম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, তখন সে আলেম কাফের হয়।
আর তার দ্বারা সকল কাজ সুন্দরভাবে সমাধান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই জন্য একজন মোটা আলেমকে আল্লাহ পাক পছন্দ করেন না বলে হাদিস শরীফে উল্লেখ। তাহলে খাওয়া দাওয়া করার বিষয়টি কখনোই পরিহার করত এমন পথ অবলম্বন যে পথে মানুষের স্বাস্থ্যের ভগ্নতা আসে, এটা কখনোই দিনদারি পরহেজগারির পথ নয়। আমার এক কুকুর এক সময় দেখছি, সে দুধও খেতে না, গোস্ত খেতে না। এমনকি গোস্ত খাওয়া দুধ খাওয়া লোক যদি তার সামনে আসতো, সে ঠিক পাইত যে তুই দুধ খাইছিস অথবা গোস্ত খাইছিস, সে টের পাইত। আমার সেই কুকুরটা অল্প বয়সেই মারা গেল। প্রথমে তার চোখ কানা হইল, কারণ দুধ খায় না, চোখ কানা হইল। আর পরবর্তীতে শরীর শুকায় চলে আসে, অল্প দিনের মধ্যে মারা গেল। বেশি বয়স তার হয়নি। তাহলে খাবার দাবার সাথে সম্পৃক্ত মানুষের জীবনের একটি বিরাট বিষয়। এজন্য একজন ইমানদার ব্যক্তি খাবার দাবারে কখনোই বিফলতা করিবে না, যদি সংগতি থাকে। সংগতি না থাকলে সে কথাটি ভিন্ন। আমাদের দেশের কিছু মানুষ আমরা লক্ষ্য করে দেখি যে সংগতি থাকার পরেও খাবার দাবারে বিফলতা করে। আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া নিয়ামত, আল্লাহ রাহে ব্যয়, নিজের খাবার, পরিবার পরিজন দিয়ে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়ানো, এজন্যই তো নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন। নিজের খায় না যে ব্যক্তি বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনকে খাওয়ায়, তাও খাওয়ায় না, আল্লাহ নামেও সে ব্যয় করে না। এমন বিপদ মানুষ বেহেশতের থেকে অনেক দূরে আর জাহান্নামের কাছে হাদিসে আছে। আর তার জীবনেই বাকি বলল। আমাদের গ্রামে একটা লোক ছিল, সে একদিন তদানীন্তনকালে ইলিশ মাছের তো দাম কম ছিল, একদিন একটা ইলিশ মাছ কিনে মাঝখানে ধরে থাকে, ওই ঝোল শেষ হলে আবার ঝোল নতুন করে দিয়ে দিয়ে। এতে কি অবস্থা দাঁড়ায়? ওই খাবার খাওয়ার জন্য যে ভিটামিনের সরবরাহকারী ছিল খাবার, সেটা তার জন্য ক্ষতির কারণ হবে। আর এত বিফলতার পরে 7-8 বিঘে সম্পত্তি রেখে সে মারা গেছে। এখন অন্য লোকেরা সেই সম্পত্তি ভোগ করে। এজন্য বেশি বিফলতা এটাও কিন্তু মঙ্গলজনক নয়। হিসাব করে চলতে হবে, কথা ঠিক আছে, কিন্তু হিসাবের একটা মাপ থাকতে হবে। তাহলে আল্লাহ পাক কর্তৃক আমার আপনার কল্যাণ কামনায় যা কিছু বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জীবনের ইবাদত সমূহ এবং সকল কার্যাবলীতে চলার পথে যে দিক নির্দেশনাটা আছে, এর বিপরীত যে কোনো একটি পথ অবলম্বন করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা চিন্তার কারণে আমার আপনার একটা আল্লাহ পাক বলেছেন যে সুন্দর সুসজ্জিত পোশাকে প্রত্যেক নামাজে তুমি আমার সামনে দণ্ডায়মান হও, আমার সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করো। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিফলতা না করে খাও, পান করো, তবে সীমা অতিক্রম করে না। এই আয়াত আমরা যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করি, তাহলে নামাজ নামক ইবাদতটি আল্লাহর পছন্দনীয় বলে কবুলিয়তের দরজায় পৌঁছা, এটা আমরা মনে করি কোনো ব্যাপারই না। কিন্তু বিপরীতে জীর্ণ শীর্ণ পোশাকে আল্লাহ যেহেতু পছন্দ করেন না, সেহেতু গামছা গাইতে খালি গায়ে দিয়ে আল্লাহর শাহীর দরবারে দাঁড়ানো, রুমালটা পেছায় মাথায় নিয়ে দাঁড়ানো, এইসব পরিবেশটা মানুষই পছন্দ করে না। আর আল্লাহ পাক কিভাবে পছন্দ করবেন? যদি আল্লাহ নেয়ামত দিয়ে থাকেন, নেয়ামতের শুকরিয়া আদায় করা কিন্তু জরুরি। যে নেয়ামত যে যখন লাভ করে তার শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ দেখতে চান যে
বান্দাকে নেয়ামত দেওয়ার পরে সে নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায় আমার শুকরিয়া কিভাবে আদায় করে। এজন্য আসুন আমরা আজকের এতটুকু আলোচনার থেকে এ কথাটুকুই বুঝি যে নামাজ হচ্ছে না আল্লাহ পাকের সাথে বান্দার মুনাজাতমূলক পরিবেশ। গোটা নামাজটাই মুনাজাত। আর এই মুনাজাতের পরে আছে জিকির, যে জিকির আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত সকল হাদিসেই আছে। সালাম ফেরার পরে আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলতেন। এই আল্লাহু আকবার ধ্বনি শোনার পরেই সাহাবায়ে কেরাম বুঝতেন যে নামাজের কার্যাবলী শেষ, কমপ্লিট, বোঝা যেত। তিনি নামাজের সালাম ফেরার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব 33 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। আর এটা যদি পারা সম্ভব না হয় তাহলে তার সাথে একবার আল্লাহু আকবার বাড়া দিলেন, 34 বার আল্লাহু আকবার বললেন, 100 বার হবে। আয়াতুল কুরসি পাঠ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ। কিন্তু মাগরিব এবং ফজরের সময় সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস প্রত্যেকটি 3 বার করে পড়া। এভাবে যা আছে এই সমস্ত চাপে আছে। যারা এগুলি ছাপাইয়ার সমস্ত মসজিদে আল্লাহর ওয়াস্তে বিতরণ করেছেন, মহান আল্লাহ পাকের দরবারে তাদের সার্বিক কল্যাণ কামনা করি। সৌদি আরবের সকল মসজিদগুলিতে বিরাট আকারের এগুলি আরবিতে এভাবে লেখা আছে। তাহলে নামাজ মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক সৃষ্টি একটা বড় মহান ইবাদত, যা মূলত মুনাজাত, এরপরে জিকির। মুনাজাত এবং জিকির আমরা আমাদের জীবনে অবধারিত করি। আর এই মুনাজাত, এই জিকির এবং সকল কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টিতে করার লক্ষ্যে আমরা আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করি। আর সুস্থতা কামনার লক্ষ্যে খাবার দাবার নিজের সংগতি অনুযায়ী সকল ভিটামিনযুক্ত খাবার, ডাক্তারদের এবং বিজ্ঞানীদের পরামর্শ যা প্রতিদিন খাবার, এটা আমরা নিজেরা গ্রহণ করি এবং এই বিষয়টাকে বড় মূল্য দিই। আপনি আজকে আমি এখানে দাঁড়াইছি, আপনারা বসে আছেন। যদি কোনো একটা অবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি হয়, সেটা কিন্তু ওসিলা ছাড়া হবে না, মাধ্যম ছাড়া হবে না। যে আপনার কোনো ভিটামিনের অভাব আছে, তাহলে আপনার সেই রোগে যখন আক্রান্ত হবে এই মসজিদে আর আসতে পারবেন না। এই মসজিদে কিন্তু আর আসতে পারবেন না। মসজিদে আসলে 27 গুণ সওয়াব, আসতে পারবেন না। একটা লোক আমার কাছে আসলো যে হুজুর, আমাদের মসজিদের পাশের বাড়িতে একটা লোক, তার পায়ে ঘা হয়েছে এবং এটা দুর্গন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সে মসজিদে আসে, মুসল্লিরা বিরক্তি বোধ করে, আর সেই লোকটা কোনো অবস্থাতেই মসজিদে আসা বাদ দিচ্ছে না। এখন মাঝে মাঝে তার পশানি টশানি মসজিদে পড়েও থাকে। এখন লোকেরাই মসজিদ ত্যাগ করতে চাচ্ছে, আমরা এখন কি করি বলেন? এই পরিবেশটা আল্লাহর নিয়মে নিঃসন্দেহে কোন সবব আসার পরে সেটা আল্লাহ পাক কার্যকরী করেন। তাওয়াক্কুল কাকে বলা হয়? বিনা সবব তাওয়াক্কুল হারাম। এবং আল্লাহ দুনিয়াতে সবব ব্যতীত কোনো কাজ করেন না। কোন একটা ভিটামিনের অভাব বা কোন একটা অসুবিধার কারণে তার এই ঘাটা সৃষ্টি হয়েছে। এবং এখনো হয়তো কিছু ওষুধ খাইয়ে কোন ফল মূল কোন কিছু যেটার অভাবে এটা হয়েছে, এটা পূরণ করলে ওই ঘা আর থাকবে না। কিন্তু কৃপণতা করো তো এই কাজটা করতে না। একটা লোক আমাকে বলল যে ভাই, প্রতি বছর জমি রাখি,
না খায় খায় রাখতেছে, না খায় খায় জমি রাখতেছে। পরবর্তীতে ওই লোক নিজেই বলল যে একসময় আমার এত বড় অসুখ হবে যে জমি বিক্রি করে ভালো হবে না। তারপরে ভাই বোঝা তো সবই গেছে, সে বুঝেছে, কিন্তু ঠিক তার জীবনে এইরকমই হয়েছে। পরে তার তখন ক্যান্সার হইল, আর কেউ তাকে দেখাই না। ওই হোমিও ডাক্তারের কাছে দেয়, কিছু সামান্য ওষুধপত্র আছে, মাঝখানের মধ্যে মারা গেল। তাহলে আপনার আমার খাবার দাবারের বিষয়টি বড় গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু প্রতিদিন জমি বেঁচে খাওয়া লাগবে না, প্রতিদিন আপনার সব টাকা খাওয়া লাগবে না। আপনারা, আমি বলতেছি এই কথা নয় যে আজকে আমার কাছে শোনার পরে যা কালকেই গরু বেঁচে খাওয়া শুরু করে দেন, তা কিন্তু বলতেছি। স্বাভাবিকভাবে কৃপণতা ত্যাগ করো তো, খাবার দাবারে উন্নত মানের ওই ডাক্তারদের তালিকার সাথে সম্পৃক্ত রেখে যতটুকু খাবার খেলে আপনার শরীরটা ভালো থাকে, আপনি স্বাস্থ্যবান হন, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হলে এই স্বাস্থ্য, সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের অধিকারী মানুষের মূল্য অনেক, কিন্তু সুস্বাস্থ্য ব্যতীত ভগ্ন হৃদয় আর ভগ্ন দেহের মানুষের মূল্য নেই। আসুন আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই যে খাবার দাবারে কৃপণতা করবেন না। খাবার দাবার যতটুকু কুলায় সাধ্য অনুযায়ী ততটুকু সুন্দর খাবার পরিবেশন করে, নিজের পরিবারের জন্য, নিজের জন্য। আমাদের জন্য ডায়াবেটিসের রোগী হবে, আবার প্রেশার আছে কারণে ডাক্তার কিন্তু ডিমের কুসুম, গরুর গোশত খাবার নিষেধ করেছে প্রথমেই এই 2 দিন যাচ্ছে, কিন্তু শেষে এসে আবার বলতেছে যে মাসের মধ্যে অথবা সপ্তাহে কম হলেও কিছু খাবেন। কারণ বুঝলেন না, কারণ হলে নিষেধ করে আমার রোগের জন্য, কিন্তু এটা না খেলে আমি কিন্তু আর সুস্বাস্থ্যবান থাকতে পারবো না। এজন্য আবার বলছে যে খাবেন সপ্তাহে অথবা মাসের মধ্যে কম করে হলেও খাবেন। তাহলে সবকিছুই দরকার আছে। এক জামানায় ছিল আমাদের দেশে মোটা কষ্ট কুরবানির দিন ছাড়া আর পাওয়া যেত না। আমাকে একবার মুসলিম লীগের লোকেরা নিয়ে গেল, ওই বিভিন্ন তাদের যে সমিতি আছে, মেয়েদের সমিতিতে। আমি প্রবাসীর কাজ করলাম, কাশ্মীরের এবং পাকিস্তানের এক লোক আসছে, গাড়িতে করে নিয়ে গেল আমাকে। বিভিন্ন কয়েকদিন আমি তাদের সাথে থাকছি। তো ওনারা আমাকে বলতেছে যে জিজ্ঞাসা করেন যে গোশত আর মাছ খায় নাকি, সপ্তাহে কয়দিন খায়। তা আমি ওনাদের জিজ্ঞাসা করছি যে মাছলি और गोश्त खाते में कितने मरतबे खाते, আপনারা সপ্তাহে কয়দিন খান গোশত আর মাছ। তো দেখা গেল ওই আগের থেকে ওদের শিক্ষা দিয়ে রাখছে ওদের অফিসাররা, বললো সপ্তাহে 3 দিন করে আমরা খাই। তারপরে আমি অফিসারদের বুঝানোর পরে আসি যে বছরের মধ্যে মাত্র 1 দিন কুরবানির দিন ছাড়া এরা কোনোদিন গোশত খায় না। এত হাসাহাসি শুরু করলো, হাসি বইয়ে পড়লো। ওরা বলতে আশ্চর্য ধরনের কথা বললেন, ওখানে বললেন এক কথা, এখানে এসে বললেন কথা। আমি বলতে এইটাই হাকিকি কথা। যাই হোক, তাহলে আমাদের সব লোকেরই কিন্তু একদিন পরিবেশ ছিল এই রকমের যে ওই কুরবানির দিন ছাড়া মোটা কষ্ট কেউ খাইতাম না। এত দৈন্যতার মধ্যে আমরা একদিন ছিলাম। কাপড় চোপড়ে এত দৈন্যতা ছিল যে কাপড়ের কাপড় কবর খুলে মানুষ আনে। আমরা স্বাধীনতার পরে অনেক সময় দেখছি কবর খুলে মানুষ নিয়ে গেছে, মহিলাদের পরবর্তীতে ওইগুলি পড়াইছে বড় কাপড়ের কাপড়। আজকে যে ওই দৈন্যতা আল্লাহর রহমতে আছে, আজ নাই। যেহেতু দরিদ্রতা নাই, সেহেতু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো তো খাবার দাবারে কৃপণতা কেউ করবেন। পোশাক পরিচ্ছদে কেউ সুন্দর পোশাক পরা ছাড়া নামাজে আসবেন না। আল্লাহর শাহী দরবারে আজকে দাঁড়াচ্ছি আমরা এই জায়গাতে, সেখানে কেমন করে নিম্নমানের পোশাক পরে দাঁড়াই। ডিসি অফিসে কি এই পোশাক পরে আপনি যেতে পারবেন? আপনার বন্ধু বান্ধব যেতে পারবেন? তাই আপনার বন্ধু বান্ধবের চাইতে আল্লাহর দরবার আরো নিম্নমানের কখনোই না। এজন্য আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ শেষে আমার কথা জানাই যে খাবার দাবার, সংগতিপূর্ণ খাবার দাবার যতটুকু খাওয়া সম্ভব নিজের
টাকা পয়সা অর্থনৈতিক বিষয়ের দিকে খেয়াল করে আমরা কখনোই পরিত্যাগ করব না। আর পোশাকাটি সুন্দর করার লক্ষ্যে, পোশাক তো আর দৈনিক কিনা লাগে না, একবার ভালো পোশাক কিনলেই আজকালকার যে সমস্ত পোশাক বহুদিন যাবে, কিন্তু মনের একটা পরিবেশটা মনের সাথে সম্পৃক্ত। তো আসুন মহান আল্লাহ পাকের ব্যাপারে কামনা করি, আল্লাহ আমরা আসলে বাংলাদেশের মানুষ গরিব মানুষ। সৌদিতে দেখলাম মক্কা মদিনার যে বিল্ডিং এবং তাদের যে হাম্মামখানায় যে পেশাবখানা এবং পায়খানা, আমাদের দেশে অনেক বিশাল বিশাল ধনীর বাড়িতে ওই রকম পেশাব পায়খানা নাই, তাদের রাস্তায় বানানো। আল্লাহ তাদেরকে এত ধনী করেছে, আমরা সেই তুলনায় অনেক গরিব। মহান আল্লাহ পাকের শাহী দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমরা এই গরিব দেশের মানুষ, গরিব, কিন্তু আমাদের মনটা তোমার সাথে সম্পৃক্ত সবসময়। অতএব তুমি আমাদেরকে মনের দিক থেকে ধনী বানাও। আর যদি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আমাদেরকে ধনী বানানো সম্ভব হয়, তোমার শাহী দরবারে প্রার্থনা করি তুমি আমাদেরকে টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদেরকেও ধনী বানাও। আমরা যদি ধনী হই, দান করে দিনের জন্য দিনের ক্ষেত্রে ব্যবহৃত করতে পারবো। অতএব আল্লাহ তোমার শাহী দরবারে আমরা প্রার্থনা করি যে আমাদেরকে তুমি ধনী বানাও, মনের দিক থেকে ধনী বানাও, সব দিক থেকে ধনী বানাও। মহান আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তারা কবরে শুয়ে আছে, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তারা না জানি কত বড় অপরাধী, তদানীন্তনকালে ইসলামের শিক্ষা গবেষণার মাধ্যমে তাদের কাছে গভীরভাবে জানা হয় নাই, যা পৌঁছানো হয় নাই। তাদের আমল শিরকি বিদআতে পরিপূর্ণ বলেই আমরা জানি। কিন্তু আমি দেখেছি আমার আব্বা যখন নামাজে দাঁড়াতেন তখন কান্নাকাটি করতেন। এই কাঁদাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। এটা একটা সিদ্দিকের স্বভাব। তাই আমাদের পিতামাতার ছিল সিদ্দিকের স্বভাব। অতএব আল্লাহ এই সিদ্দিকের স্বভাব সম্পন্ন মানুষেরা না জানার কারণে যে অপরাধ করেছে, আল্লাহ তুমি গফুর গফফার রাহিম নামের ওসিলায় তাদের অপরাধ সমূহ মাফ করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।